বাঙালির দুর্বলতা হলো ভোগের খিচুড়ি তার সাথে লাবড়া। তাই আজকে আমি বানাচ্ছি ভোগের খিচুড়ি। সামনেই তো কার্তিক পুজো, তার জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিতে হবে মুগ ডাল। ভালো মতো ভেজে নিতে হবে, বেশি লালচে করে ভাজা যাবে না। তারপরে তুলে রেখে ধুয়ে নেব। এরপর কড়াইতে 2 চামচ ঘি দিয়েছি। বাদশাভোগ চাল ভালো মতো হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি নাড়াচাড়া করব না, তাতে কিন্তু চাল আর ডাল সেদ্ধ হবে না। এরপর চাল হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর সেই ঘিতেই কিন্তু দিয়ে দেব সামান্য ফুলকপি। এখানে কিন্তু আমরা বেশি সবজির ব্যবহার করব না। ভেজে তুলে রাখলাম ফুলকপিগুলোকে। এরপর ফোড়ন হিসেবে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দেব সামান্য গোটা জিরে। এরপর ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। এরপর আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোরানোটাই দিয়ে দেব। এতে কিন্তু এর টেস্ট আরও দারুণ লাগে, আর হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার কিন্তু খিচুড়িতে অ্যাড হয়। অবশ্যই তোমরা কিন্তু এই নারকেলটা দিও। তারপর আদা আর সমস্ত মশলা আমি জলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলা হিসেবে ব্যবহার করেছি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর আদা বাটা। তারপর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। টমেটো সেদ্ধ হয়ে এসেছে, এরপর হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এতে চাল আর ভেজে রাখা ডাল দিয়ে দেব। আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চাল আর ডালটাকে মশলার সাথে। এরপর পরিমাপ মতো জল ব্যবহার করতে হবে, যাতে চাল আর ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর জলটা কিন্তু আমি এখানে 2বারে দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমাদের খিচুড়িতে কিন্তু ফুটতে শুরু করেছে। সব শেষে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ আরও হতে দেব আমাদের খিচুড়িটাকে। চাল আর ডাল কিন্তু দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে না আমাদের ভোগের খিচুড়ি। ব্যাস এবারে লাস্টে দেব স্বাদ মতো চিনি আর 2 থেকে 3 চামচ ঘি। ব্যাস এবার তোমরা ভগবানকে প্রসাদ হিসেবে এই ভোগের খিচুড়ি দিতে পারো। তাহলে আজ আসি, আবার দেখা হবে শীতের আরও অন্য এক রেসিপি নিয়ে। টাটা।